খাবো না? খাবো না একটু চা? আমরা কি চা খাবো না? খাবো না একটু দুধ চা? তোমাকে কত করে দেখেছি, আজ হায় তুলি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। দিনটা ছিল তোমার গত শনিবার। আমাদের বাড়িতে সন্ধেবেলায় চলে এসেছিল বেশ কিছু অতিথি। এসেছিল রিয়া, নবারুণদা আর তার সাথে আমাদের প্রিয় দেবা এবং দেবী। আর সাথে ওই দিন আবার আমাদের বাড়িতে লাকিদিও চলে এসেছিল। লাকিদির একটু সঙ্গীতের সাথে তবলায় হারমোনিয়াম নিয়ে বসা ছিল, একটু গানের রেওয়াজ করা ছিল, সেই জন্য লাকিদিও সন্ধেবেলায় চলে এসেছিলো। মেনলি আজকে সন্ধ্যাবেলায় আয়োজনটা করা হয়েছে তোমার রিয়া এবং নবারুণদার জন্য, কারণ রিয়া এবং নবারুণদা চলে যাচ্ছে তোমার অক্সফোর্ডে। তা অক্সফোর্ডে ওরা যাচ্ছে এই সোমবার, মানে পরশুদিন যাবে। তাই আজকে ওদের জন্যই আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে গল্প গুজব করার জন্য ছোটোখাটো একটা আয়োজন। তা আমি তো এইদিকে বানিয়ে নিয়েছি একটু পালং শাকের পকোড়া, আবার রিয়া ঘরে থেকে বানিয়ে এনেছে এই ডিমের চপগুলো, সেগুলো ফ্রোজেন করে নিয়ে এসছে, সেটাই এখন এখানে ফ্রাই করছি। আর এইদিকে দেখো পালং শাকের পকোড়াও একটু বানিয়ে নিয়েছি। ওইদিকে দেবীকে আবার দিয়ে দিয়েছি হাতের কাছে সমস্ত কিছু মশলা মুড়ি মাখার জন্য। দেবী ওইদিকে মশলা মুড়ি মাখছে। আমরা কি চা খাবো না? খাবো না একটু চা? আমরা কি চা খাবো না? খাবো না একটু দুধ চা? আমরা দুধ চা খাবো, দুধ চা খাবো, এক্ষুনি খাবো। চা বানানো দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। তা আজকে শনিবার দিন আমি সকাল থেকে ঘরেই ছিলাম, আমার ছুটি ছিল, সেই জন্য জানো তো দুপুরবেলাতেই একদম রান্না বান্না সেরে রেখে দিয়েছি, কারণ সন্ধেবেলায় এসে এই যে সবাই মিলে আড্ডা দেবো বলে। তা এখানে দেখো মশলা মুড়ি, তার সাথে পালং শাকে পকোড়া, ডিমের চপ, সাথে দুধ চা, একটু কাসুন্দি দিয়ে সবাই মিলে চলছে দারুণ একটা গল্প গুজব আড্ডা। সত্যি সবে সবে আমাদের তিনজনের এত সুন্দর বন্ধুত্বটা একটা আরম্ভ হলো। আর এখনই রিয়াকে আমাদেরকে এই শহর ছেড়ে যেতে হচ্ছে তোমার সেই দূরে অক্সফোর্ডে। যাই হোক, ওরা অক্সফোর্ডে যাওয়ার পর আমরাও অক্সফোর্ডে যাব। আপাতত দেবী আমার কাছে আছে, জানি না কাজের সূত্রে হয়তো দেবীকেও কোনো একদিন অন্য একটা শহরে যেতে হতে পারে, সেটা পরের কথা। তারপরে এখন চলছে আমাদের সবার মিলে তিয়াসের প্রিয় গেম, সেটা তোমার তাস নিয়ে খেলা। এটা তো তিয়াস, মানে তিয়াস আছে আর তিয়াসের প্রিয় গেম উনো খেলা হবে না, সেটা তো হতেই পারে না। উনো খেলা হলো, তারপরে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। সবাই মিলে জমিয়ে আড্ডা গুজব তো করছি। আর তার সাথে এই দেখো মামাই মিমির আদরে একদম মানে আটকানা তিয়াস। এখানে দেখো মিমির সাথে রীতিমতো মস্তি চটকা চটকি চলে যাচ্ছে, আর মিমিও কিন্তু ওকে চটকাতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। সত্যি আমার ছেলে এদের ভালোবাসা পেয়ে আমার ছেলের জীবন একদম ধন্য। তা আজকে খুবই সিম্পল মেনু রেখেছিলাম। এখানে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, একদম বাঙালি স্টাইলে ঘরোয়া পাতলা একটা মাটনের ঝোল, তার সাথে বানিয়েছিলাম পনিরের কারি, সাথে সিমাইয়ের পায়েস। আর দেবী বানিয়ে এনেছিল ঘর থেকে চাটনি। ওকে আমি বলেছিলাম তুই চাটনিটা নিয়ে আসিস বানিয়ে। ও আমাকে বলছিল কী করে আনবো বল, কী করে আনবো বল। আচ্ছা ঠিক আছে, আমি চাটনিটা বানাবো না, তুই চাটনিটা করে আনিস। আর সাথে আবার লাড্ডুও নিয়ে এসেছিলো দেবী। সেই লাড্ডুটা আমরা সবাই মিলে এসে প্রথমেই খেয়ে নিয়েছি তোমার লাড্ডু খেলাম, তার সাথে সিমাইয়ের পায়েস, তারপর জমিয়ে একটা আমরা সবাই মিলে গুছিয়ে খাওয়া দাওয়া তো করতে বসলাম। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের একটু গান বাজনাও চলছে। চলো একটু গান বাজনা তোমাদের সাথে শেয়ার করা যাক। তুমি যাবে নামতে, মনে পড়ে তুলি রায় তোমাকে কত করে দেখেছি, আজ হায় তুলি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে তুলি রায়, কি করবি লুনা রায়? And Luna, how is Luna?
সত্যি রিয়ারা নতুন শহরে যাওয়ার আগে ম্যানচেস্টারে এই যে একসাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছে থেকে গেল। আবার আমরা অপেক্ষায় থাকলাম, আমরা খুব শীঘ্রই হয়তো আগস্ট মাসেই আমরা যাচ্ছি হচ্ছে অক্সফোর্ড, সেখানে গিয়ে ওদের কাছে থাকবো এবং ওদের কাছে খুব সুন্দর টাইম আমরা কাটাবো, সেটার জন্য এখন অপেক্ষায় থাকলাম। আর এই যে এখন এবার আমি সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছি। আর এখন জানো তো কথা বলতে বলতে রাত্রি 12টা বেজে গেছে, মানে কি করেছে রাত্রি 12টা বেজে গেছে বুঝতেই পারছি না। আবার কালকে সকালে আবার আমার কাজও আছে, কিন্তু এই যে এরা সবাই এলে না, রাত জাগতে আমার এতটুকু কষ্ট হয় না। মানে সকালে উঠে কাজে গিয়েও যেন আমি একটা আলাদা এনার্জি পেয়ে যাই। সকালে উঠে আমার একটু ঘুম ঘুম আসে, কিন্তু অফিসে গিয়েই আমি একটা ব্ল্যাক কফি খেয়ে নিই, ঘুমটাকে একদম কড়া ডোজের ব্ল্যাক কফি খেয়ে তাড়িয়ে দিয়ে কাজ করতে লেগে যায়। কিন্তু আমার মনে হয় এই যেন রাতটা আমি যেন মিস না করে যাই, তাড়াতাড়ি যেন খেয়ে ঘুমিয়ে না পড়ি, এরকম একটা ব্যাপার। সেই জন্য সবাই মিলে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাই সেগুলো উপভোগ করার চেষ্টা করি, একদম ঘুমের কথা একদম তো ভাবিই না। আর এই দেখো একটা পেপার দেখতে পেয়েছি, সেখানে এই যে পাজল সলভের ব্যাপারটা আছে সেটা দেখতে পেয়ে বুবাই ঠিক করেছে ওই পেপারটাকে ও এখন ঘরে নিয়ে যাবে আর ওই ব্যাপারগুলো সলভ করবে। আর এই দেখো আমরা সবাই মিলে কিন্তু ওই রান্নাঘরে আর টেবিলে গিয়ে খেতে যাইনি, এখানেই এরকম যেখানে আমাদের টিভি রুমটা আছে ড্রয়িং রুমে সেখানেই নিয়ে চলে এসেছি। আর আমাদের খাওয়া দাওয়া আড্ডাটা এখানেই চলে সব সময়, কারণ এখানেই আমরা সবাই মিলে পেপার টেপার পেতে নিই আর সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া আড্ডাটা দিই। সত্যি রিয়াও কিন্তু আমার ধীরে ধীরে খুব সুন্দর একটা বান্ধবী হয়ে উঠেছে। আমার ভিডিও দেখার মাধ্যমে দিয়ে ওর সাথে আমার পরিচয়। ও আমার সাথে ভিডিও আগে দেখতো, সেই ভিডিও দেখে তারপরে আমার সাথে দুর্গাপুজোয় এসে আলাপ করেছিল, সেই থেকে ওর সাথে আমার পরিচয়। তারপরে আমাদের দেখা সাক্ষাৎটা হয়তো খুবই কম হয়ে উঠেছে, কিন্তু এখন ধীরে ধীরে বেশ সুন্দর একটা বন্ধু আমি পেয়ে গেছিলাম। যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নতুন শহরে যাওয়ার আগে সবাই মিলে এই যে একসাথে কাটানো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।